আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত সমবেত মা ও বোনেরা, এখন আমার বক্তব্যের বিষয় হবে পরেশগারিতা। আমি কোরআন মাজিদের মধ্যে হতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। যে আয়াতটি হচ্ছে বিখ্যাত আয়াত, অনেকেরই এই আয়াতটি শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে, আমরা রোজা কেন রাখবো, লাভটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগারিতা অর্জন করতে পারো, পরেশগার হতে পারো। এক কথায় নাফরমানি থেকে বাঁচতে পারো। বিভিন্ন তাফসির গ্রন্থে, ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থে বলা হয়েছে যে রোজা রাখলে, সিয়াম পালন করলে নাফরমানি থেকে বাঁচা যাবে। কার নাফরমানি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে। আমি এখানে খুব সংক্ষিপ্ত আকারে 5টি ক্ষেত্রে বিষয়টি আলোকপাত করব। পরেশগারিতা, রোজা রাখার পরও 1 মাস আমরা ধারাবাহিকভাবে রোজা রাখছি, 1 মাস সিয়াম পালন করছি। আল্লাহ বলছেন 1 মাস সিয়াম পালন করলে তোমরা পরেশগার হয়ে যাবে, ধার্মিক হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে রোজা যেমন পার হয়ে যাচ্ছে, রমজান মাস যেমন চলে গেল, আমরা আগেকার যে স্তরে ছিলাম সেই স্তরে চলে এলাম, যে অবস্থায় ছিলাম সে অবস্থায় চলে এলাম, ফিরে এলাম। নামাজ আদায় করতাম না তো নামাজ ছেড়ে দিলাম, যেমনভাবে আল্লাহ নাফরমানি করতাম সেই নাফরমানি করাটা আবার শুরু হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 5টি বিষয় আমি আলোকপাত করছি। এই 5টি বিষয়কে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমরা পরেশগার হতে পারবো। 1 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে পরেশগারিতা, 2 নম্বর শিক্ষা ক্ষেত্রে পরেশগারিতা, 3 নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে পরেশগারিতা, 4 নম্বর অর্থনৈতিক ক্ষেত্রে পরেশগারিতা, 5 নম্বর রাজনৈতিক ক্ষেত্রে পরেশগারিতা। ইবাদতের ক্ষেত্রে পরেশগারিতা, ধরুন আমি 1 মাস রমজান মাসে সিয়াম পালন করলাম, তো এই সিয়াম পালন করাটা সত্যি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে হয়, আল্লাহকে রাজি করার জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামকে কবুল করবেন। আর যদি এই রোজা রাখাটা রিয়াকারী হয়, আল্লাহকে দেখানোর জন্য হয়, তাহলে এই রোজা কিন্তু আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। প্রাধান্যবিল্লাহ। ইবাদতের ক্ষেত্রে রিয়াকারী অর্থাৎ দেখিয়ে দেখিয়ে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, যেমন নামাজ আদায় করা লম্বা করে, যাতে মানুষ আমাকে বলে যে অনেক বড় ধার্মিক, অনেক বড় আবেদ। তাহলে ইবাদত কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস 2840 নম্বর হাদিস, মহানবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি একদিন কেবলমাত্র একটা রোজা রাখলো ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখমণ্ডলকে অর্থাৎ ওই রোজাদারকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে পাঠিয়ে দেবেন।
সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে সেই রোজা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য হয়, তাহলে 70 বছর দূরত্বে চলে যাবে। কোথা থেকে? জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তি। তাহলে আমার ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য, তবে আমরা সত্যিকারের পরেজগার হব। 2 নম্বর, শিক্ষাক্ষেত্রে দেখতে গেলে আমরা শিক্ষা অর্জন করি, অন্যদের অনুসরণ করি। ইসলামিক ক্ষেত্রে আমরা শিক্ষা অর্জন করি না। যেভাবে ইসলাম বলেছে শিক্ষা অর্জন করতে হবে, পর্দার সহিত স্কুল যেতে হবে, পর্দার সহিত চলাফেরা করতে হবে, শিক্ষাটাও ইসলামিক ক্ষেত্রে হতে হবে, কিন্তু আমাদের শিক্ষাটা অন্যের অনুসরণে হবে, হয়ে যায়। তাহলে অন্যের অনুসরণে হলে পারে আমার কিন্তু পরেজগারিতা অর্জন করা হলো না। 2 নম্বর আমি কি হলাম? ফেল হলাম। 3 নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে পরেজগারিতা। সামাজিক ক্ষেত্রে পরেজগারিতা বলতে গেলে যেমন অনেক কুপ্রথা আছে, সেটাকে মান্যতা দেওয়া। বর্তমানে পণ প্রথা, সেটাকে মান্যতা দেওয়া। পণ প্রথাকে যদি আমি মান্যতা দেই, অন্যান্য যে প্রথা আছে সেটাকে যদি মান্যতা দেই, তাহলে পরে কি হচ্ছে? আমার সত্যিকারে পরেজগারিতা অর্জন করা হচ্ছে না। সংক্ষিপ্ত আকারে আমি বলবো, 4 নম্বর অর্থনৈতিক ক্ষেত্রে পরেজগারিতা। আমরা জানি যদি আমাদের খাওয়া পান করা সমস্ত কিছু হারামের হয়, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না, পরেজগারিতা অর্জন করা হবে না। আল্লাহ বলছেন তোমরা খাও সেগুলি যেগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা সেইগুলি খাও মাটি থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে, হালালান তাইয়্যিবা, যেগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র রুজি হিসাবে তোমাদেরকে দিয়েছেন, সেগুলো কেবলমাত্র তোমরা খাও। হারাম খাদ্য খাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন যে একজন লোক সফর অবস্থায়, মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু নবীজি বলছেন মাতামু হারাম, তার খাওয়া হারাম, মাশরাবু হারাম, তার পান করাটা হারাম, ওয়া মালবাসু হারাম, তার যেটা পরে আছে শরীরে সেটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার রক্ত মাংস সবকিছুই হারাম। ফাআন্না ইস্তাজাবুল লিযালিক, কিভাবে তার ইবাদত কবুল হবে? তাহলে বুঝতে পারা গেল, যদি আমাদের উপার্জন হারাম হয়, খাওয়া পান করা পরা সবকিছু হারাম হয়, তাহলে ইবাদত কবুল হবে না, পরেজগারিতা অর্জন হবে না। আর এটাই আমাদের দৈনন্দিন জীবনে বেশি বেশি হচ্ছে। এই জন্য আমরা পরেজগারিতা অর্জন করতে পারছি না। আর একটা আমি ছোট্ট করে বলবো, আর একটা বিষয় আছে রাজনৈতিক ক্ষেত্রে পরেজগারিতা। বর্তমানে আমরা যে কোনো রাজনৈতিক দলে নিযুক্ত রয়েছি, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ ফরওয়ার্ড ব্লক, কেউ আবার তৃণমূল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত রয়েছি। কিন্তু আমাদের রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারি, তো রাজনৈতিক দলে যুক্ত থেকে আমি মুশরিক কিন্তু হয়ে যাব না। আমরা কি হচ্ছি? মুশরিক হয়ে যাচ্ছি। যেমন রাজনৈতিক দল করতে গিয়ে বন্দে মাতারাম আমরা বলে থাকি, তো এগুলো বলা যাবে না। কেন? যে আমি মুসলিম, মুসলিম আমার একমাত্র স্রষ্টা হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমরা বন্দে মাতারাম মানে মাতারামের বন্দনা করো বা করি, এই কথাটা আমরা স্লোগান দিয়ে থাকি। এই জন্য আমরা এই যে এতটা ক্ষেত্রে আমরা বর্ণনা করলাম, সামাজিক ক্ষেত্রে, ইবাদত ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা কি করি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাফরমানি করতে ব্যস্ত থাকি। নাফরমানি করি বলে আমরা পরেজগারিতা অর্জন করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগারিতা অর্জন করতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী আমরা পরবর্তী সময়ে নিয়ম কানুনগুলো মানতে পারি না বলে আমরা পরেজগারিতা অর্জন করতে পারি না। আল্লাহ যেন আমাদের সকলকে ইবাদত ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে পরেজগারিতা অর্জন করার তৌফিক দান করেন। বলুন আমিন।
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।